আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ডিগরিসর মাজার। অনেক দিন পর আজকে ডিগরিসর মাজারে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, সেই জন্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মাজারটা কীরকম এবং কীরকম লোকের সমাগম হয় এই জায়গাটায়। আপনি মাজারটায় ঢুকলেই প্রথমে দেখতে পারবেন আপনার হাতের বাম সাইডে ইন্ডিয়া বর্ডারের উঁচু জায়গায় মাজার অবস্থিত এবং বাংলাদেশের ডাইন সাইডে, অর্থাৎ আপনার হাতের ডাইন সাইডে পড়বে বাংলাদেশ মাজার। এইখানে আমরা একটা বড় খাসি ছাগল নিয়ে আসছিলাম আমার এক বন্ধুর অনুষ্ঠানে। আমি ওনার নিমন্ত্রণে গিয়েছিলাম, তাই অনেকদিন পরে জায়গাটায় যাওয়াতে অনেক ভালো লাগছে। আর বিশেষ করে কিছু দক্ষ লোকের কাজ আপনাদের দেখাবো। এই যে এখানে খাসিটা যে ছোলা হবে, দেখেন দক্ষ হলে কাজটা কত ইজি হয় সেই জিনিসটা আমি আপনাদের বোঝাইতে চাইতেছি। ওইখানে উনি একটু ছিদ্র করে, একটা হোলা দিয়ে ছিদ্র করে কুঞ্চি দিয়ে তারপরে হাওয়া দিচ্ছে। হাওয়া দেওয়ার কারণে কি হবে, আপনার খাসিটা চলতে অনেক সুবিধা হয়, এই জন্য সেইটা করা হচ্ছে। আসলে অনেক দিন পরে লং ভিডিও বানাচ্ছি, ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, তারপরেও চেষ্টা করতেছি আপনাদেরকে সব বিষয়গুলো জানানোর জন্য। আমার কাছে কিন্তু মোটামুটি জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে এবং ভালো একটা বিষয় জানতে পারলাম। আপনারা কে কে জানেন বিষয়টা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এইখানে যখন আমরা কাজ করতেছিলাম, পাশাপাশি চিন্তা ভাবনা করলাম মেলায় অনেক লোক আসে মাজারে, একটু বিষয়টা ঘুরে দেখি। মাংস কাটাকাটি শেষ, পানি দেওয়া, তারপরে মোটামুটি শেষ করে আমরা সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছিলাম। আমাদের হাতে হাতে অনেকে সহযোগিতা করতেছিল। আপনি পৃথিবীর যেই জায়গায় যান সেখানেও অনেক ধান্দাবাজ লোকের সন্ধান পাবেন আপনারা। এই জন্য যে যেখানে যান, যে কোনো অনুষ্ঠানে যান, চেষ্টা করবেন ধান্দাবাজ লোকের থেকে একটু বিরত থাকার, তাতে আপনি এবং আপনার পরিবারের জন্য সেফ। এখান থেকে মাজারটা শুরু হয়েছে, ওদিকে ঘুরে অনেক লোকজন, বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি আমি। এইখান থেকে শুরু করে ভিতরের দিকে আপনি যত যাবেন এখানে অনেকগুলো দোকানপাট পাবেন, আইসক্রিমের দোকান, তারপরে ফুচকার দোকান, বিভিন্ন খেলনা সামগ্রী, খাবার ছোট বড়, এগুলো অনেক কিছু দেখা যায়। সবচেয়ে বেশি দেখা যাবে আপনার এই জায়গায় যে জিনিসগুলো রান্না করার জন্য খড়ি গাড়িতে করে নিয়ে আসা হয়েছে, পাতিল, এইগুলো বিষয় দেখার পরে আপনি মনে করেন যে, যেমন আপনি যদি একটা খাসি নিয়ে 20 জন মানুষ যান, তাহলে দেখবেন আরও অনেক মানুষ এখানে আসে। অনেক অনেক মানুষ আছে ঘোরার জন্য, শুধু ঘোরার জন্য আসে। কিন্তু এই জায়গায় আসলে আপনি কি এই জায়গায় ঘুরতে পারলেন, পাশাপাশি খিচুড়ি হয়ে গেলে অনেকের কাছ থেকে নিয়ে খাওয়া যায়, কিন্তু কষ্ট করে আপনাকে চেয়ে নিয়ে খেতে হবে। আপনি না চাইলে কেউ কিন্তু আপনাকে দেবে না। আমার কাছে অনেক দিন পরে মাজারে আসছিলাম, বিষয়টা খুব সুন্দর লাগলো এবং ভালো লাগলো। এইখানে আমাদের পাক হচ্ছিল, আমি আস্তে আস্তে সবই আপনাদের দেখাবো। বিশেষ করে মেলায় গেলে বিশেষ করে সুন্দরী সুন্দরী মেয়েদের দেখা যায়। যারা ব্যাচেলার আছেন তারা অবশ্যই দেখতে পারবেন, আর যারা বিবাহিত তাদেরকে শুধু আফসোস করতে হবে। যাই হোক, বিষয়টা সে প্রসঙ্গ না। তবু আপনি এই জায়গায় সব ধরনের জিনিসপাতি পেয়ে যাবেন, অর্থাৎ আপনার মাজারে গেলে মেলার যে সব জিনিসপাতি পাওয়া যায়, খেলনা সামগ্রী, চুড়ি, ফিতা, মালা, এগুলো সব কিছুই পাওয়া যায় এখানে। মোটামুটি অনেকটা জায়গা এরিয়া নিয়ে মাজারটা, অনেকটা এরিয়া নিয়ে মাজার। তারপরেও যতটুকু সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তার ফাঁকে একটা কথা বলি, আপনারা সবাই ভিডিও দেখেন, সবাই শুধু দেখেন, লাইক কমেন্ট করেন না ভাই। আপনার একটা লাইক, একটা কমেন্টে আমার কাজের উৎসাহ বাড়ে। এই জন্য সবাইকে রিকোয়েস্ট করব,
লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনার লাইক কমেন্ট শেয়ারে আমার নতুন ভিডিও করার উৎসাহ জাগায়। এখানে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন, অনেক কিছু যেটা আপনাকে আমি বলে হয়তো বুঝাইতে পারবো না ওরকমভাবে। আপনারা আসেন, দেখেন, দেখলে ভালো লাগবে। আসলে এইসব জায়গাগুলো আনন্দ করার জায়গা। যদি আপনি আনন্দপ্রিয় মানুষ হন তাহলে এসব জায়গায় আপনি ঘুরে আসতে পারেন, আপনার মনটা অনেক ভালো লাগবে। এখানে অনেক পরিচিত মানুষের সাথেও সাক্ষাৎ হয়ে যায়, পাশাপাশি অনেক ফ্যান ফলোয়ারের সাথেও দেখা হয়। ইনশাল্লাহ আবার যদি কখনো যেতে পারি, সময় হয়, তাহলে আপনাদেরকে আরও ভালোভাবে দেখাবো, আরও ভালো কোনো কিছু করে দেখাবো। আসলে তেমন দামি মোবাইল দিয়ে ভিডিও করতে পারি না, যার কারণে ভিডিওটা কোয়ালিটি অনেকটা ভালো হয় না। তবুও যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এইখানে আমরা যাওয়ার পরে মাংস কাটাকাটি করে রান্না করলাম। রান্না করার পরে আমরা 2 ডেক খিচুড়ি রান্না করছিলাম। এইখানে 2 ডেক খিচুড়ি রান্না করছিলাম, খাওয়ানো হয়েছে অনেক মানুষকে। মোটামুটি আপনার 250 থেকে 300 লোক খাইতে পারছে। এটা হলো আমার বন্ধু ইউসুফ, সৌদি প্রবাসী। সবাই ওনার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে যে অনুষ্ঠানটার আয়োজন করছে অবশ্যই তার জন্য দোয়া করবেন। আর সবাই একটু ভালোবেসে পাশে থাকবেন। আসলে আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। আমার সেই বন্ধুটা নাম হলো আবু তালেব, ওনার অনুষ্ঠানেই এবং ওনার জন্যই যাওয়া। উনিও সৌদি প্রবাসী, তার জন্য সবাই বিশেষ করে দোয়া করবেন। আসলে মানুষের দোয়া ছাড়া জীবনে কিছুই করা সম্ভব হয় না। ওই যে ওর নাম আবু তালেব, এর নাম ইউসুফ, ওরাই দুজন আমার বন্ধু। যাই হোক, সর্বসাকুল্যে আমি আপনাদেরকে একটা কথাই বলি, আসলে আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আপনারা ভালোবাসেন বিধায় আমি সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করি। হয়তো আরও ভালোবাসবেন, আরও সুন্দর ভিডিও করার চেষ্টা করব। আপনারা সবাই ধৈর্য ধরে আমার পাশে থাকবেন এবং ভালোবাসবেন। ভালোবাসা ছাড়া পৃথিবী অচল। সর্বশেষ কথা, সবাই আমাদের পাশে থেকে ভালোবেসে দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরাও আপনার পাশে থাকব। সবাইকে ভালোবাসা।